আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله এই ছেলেরা কি ওয়াজ করব কোরআনে পাকের তেলাওয়াত শুনলে কোরআনের দিকে মন লাগায় শোনা এটা ওয়াজিব ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু এজন্য তো কোরআন সবিনা খতম মাইকে পড়া জায়েজ নাই কেননা সবাই শোনে না সবাই কবিরা গুনাহ করে মাইকে শুধু তেলাওয়াত করাও জায়েজ নাই হ্যাঁ নসিহত যদি করে কোন আয়াত যদি নসিহতের জন্য হয় যে আয়াতটার তরজমা কইরা কিছু নসিহত করবে তাহলে মাইকে করতে পারবে নালে শুধু তেলাওয়াত যদি মাইকে করে আর সকলেই যদি না শুনে যারা যারা শুনলো না কবিরা গুনাহ করলো তাহলে যে তেলাওয়াত করলো তার আমলনামায় সকলের কবিরা গুনাহগুলি জমা হবে এজন্য শুধু তেলাওয়াত মাইকেও জায়েজ নাই আমরা যে করেন আমি এজন্য করি কিছু কথা বাংলায় বলবো নসিহত কি নসিহত করব দলিল হিসাবে দুই চারটা আয়াত বলা এটা জায়েজ আছে মুফতিয়ানে কেরাম আপনাদের সিলেটের তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ওলামাদের দেশ সিলেট আজকে ওই যে এক দোকানে চা খাইতে বসছি আমার সাথে যে মাওলানা ইলিয়াস ভাই ছিল তো দেখি যে একজন দাড়ি ছাঁচা মানুষ গুলিস্তার শের শুনাইতেছে আমি ওটার ভিডিও করলাম দেখি মাশাআল্লাহ খুব চমৎকার লাগলো আরেকজন বিড়িখোর বুঝেন মানে ঠোঁট দেখলে বোঝা যায় এটা বিড়িখোর সে পুরা ওয়াজ 10 মিনিট আমারে ওয়াজ শোনাইলো আমি ওটারও ভিডিও করলাম যে সিলেটের ঘরে ঘরে মুফতি ঘরে ঘরে সবাই গুলিস্তার শের যে পড়তে পারে সে জানে নাকি তো আপনাদের সামনে আমার মতো গান্দা আমার মতো অপদার্থ গোলাম নালায়েক মৌলবীর ওয়াজ সাজে না সকলেই মাশাআল্লাহ জাননেওয়ালা সকলেই আখলাকওয়ালা সকলেই ভালো কিন্তু আমার কাছে মাসলা নেওয়া লাগবে না মাসলার বড় বড় মুফতি হার ঘরে ঘরে আলেম আছে আমারে আল্লাহ তাআলা ইয়ামানে নিছে ওমানে নিছে কাতারে অনেক দেশে আল্লাহ আরব দেশে নিছে কিন্তু দেখলাম সিলেটিদের মধ্যে আরবদের আখলাক আতিয়তা মেহমানদারি করা অনেক বেশি কেননা এরা শাহজালাল ইয়ামানির বংশধর দ্বিতীয় নম্বর কথা হলো সিলেটি ওয়ালাদের মধ্যে জজবা খুব বেশি নারায়ে তাকবীর স্লোগান ছাড়া ওয়াজ জমেই না সিলেটের ওই মাওলানা দেলোয়ার আমার বলে হুজুর আপনার ওয়াজ সবাই পছন্দ করে কিন্তু সিলেটে নারায়ে তাকবীর দিতে হয় আমি যে পারি না নারায়ে তাকবীর দিতে সিলেটের মধ্যে জজবা বেশি এটাও শরীয়তের একটা অঙ্গ ঈমানের একটা অঙ্গ হলো জজবা দেখানো কিন্তু জজবা শুধু ওয়াজ শুনা জজবা দেখাইলে হয় না জজবা তাহাজ্জুদের নামাজে দেখাইতে হয় জজবা জিহাদের ময়দানে দেখাইতে হয় জজবা ঠান্ডা পানি দ্বারা উযু কইরা জওয়ানরা দেখাইতে হয় বুড়া মানুষ মসজিদে ঢোকে জওয়ানরা মসজিদে ঢোকে না ওয়াজে নারায়ে তাকবীর দিয়া স্লোগান দাও ঠান্ডা পানি দ্বারা উযু বানায়া মসজিদে যাও না এমন জজবার ওয়াজের 4 পয়সারও কোনো দাম না রাগ করলা আমার উপরে এই মাসুম রাগ করছো ওয়াজ দিয়া নারায়ে তাকবীর স্লোগান দিয়া রাইতে একটা পর্যন্ত মাতাল করলা
ফজরের নামাজে 4-5 জন বুড়া মানুষ, খুনখুইনা বুড়া মানুষ, একটা জওয়ানও মসজিদে নাই, এমন ওয়াজের 4 পয়সারও দাম নাই। সত্যি বললাম না মিথ্যা বললাম? প্রতিদিন ওয়াজ, মাগরিব থেকে 12টা পর্যন্ত ওয়াজ, সকালবেলা সবাই ঘুমায় যায়, এশারের পরে যদি একটু কোরআনটা পড়ো, মাগরিবের পরে যদি একটু কোরআনটা পড়ো, মাগরিবের পরে যদি একটু মাওলারে ডাকো, জিকির করো, ফজরের নামাজ পড়া যদি একটু জায়গায় বসিয়া 15-20 মিনিট মাওলারে ডাকাডাকি করো, জিকির করো, তাহলে একটা কবুল হজের সওয়াব দেয়। 100 বছর ওয়াজ শুনলেও একটা কবুল হজের সওয়াব হয় না। ফজরের নামাজের পরে মসজিদে 10 মিনিট 13 মিনিট, বেশি না, 13 মিনিট বৈশা যদি জিকির আজগার কইরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যাও, তাহলে একটা উমরা করার সওয়াব দান করে, লাল উট সদকা করার সওয়াব দান করে। হ্যাঁ, মুসনাদে আহমদের মধ্যে লম্বা এক হাদিস আছে, কিতাবুল ঈমান শাহুল ঈমানের মধ্যে, দ্বীনের কোন নসিহত, কোন আলেমের জবানের কোন কথা যদি ইখলাসের সাথে বলে আর ইখলাসের সাথে শুনে, দ্বীনের কোন অধ্যায়, দ্বীনের কোন মাসালা, তালিমের অধ্যায়, দ্বীনের কোন নসিহত, কোরআনের কোন আয়াতের অধ্যায় যদি কেউ রাত্রে বেলায় শুনে, আর এই শোনার দ্বারা যদি তার দিলের মধ্যে মারিফাতের নূর পয়দা হয়, অন্তরটা নরম হয়, চোখ থেকে পানি হয়, তাহলে 50 বার সূরা ইয়াসিন পড়লে যে নেকি হয়, এর চেয়ে বেশি নেকি হয়। এই একটা অপশন আছে। তাও শর্ত কি? শর্ত হলো ওয়াজের দ্বারা চোখে পানি আসতে হবে, ওয়াজের দ্বারা অন্তরটা নরম হইতে হবে, ওয়াজের দ্বারা আখলাক ঠিক বানাইতে হবে। কি এমন ওয়াজ লাগাও যুবকরা সুর ভালো হইলে শোনে, সুর ভালো না হইলে শোনে না, মজা না লাগলে শোনে না, ওয়াজে নারায়ে তাকবীর দিয়া মাঠটা গরম করিয়া চলে যায়, ইশারের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। আছে কি নাই? সত্যি না মিথ্যা বললাম? তো বলেন এই ওয়াজের দ্বারা কি হবে? বলেন, আমারে বুঝান, আমারে বুঝান। তো যাও, একদিকে বলতে যে আরেকদিকে মনে তো করছিলাম রাত 11টার পরে আমার ওয়াজের যে মেধা দিয়া, বুঝ দিয়া, কথা সাজায়া তরতিব রাত 11টার পরে নষ্ট হয়ে যায়। নিয়ত ছিল না দোয়াই করে দিব, কিন্তু কিছু তালবে ইলম আসছে, এই তালবে ইলম আসার কারণে খুতবা পড়লাম। এবার একটা সূরা পড়ব, এই সূরার 5-6টা আয়াতের মধ্যে মুখতাসার 2-4টা কথা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। এরপরে অনেক উলামায়ে কেরাম আরো আছে, যতক্ষণ মনে চায় আপনারা ওয়াজ শুনেন। আমার অত লম্বা ওয়াজের দরকারও নাই, অত ফায়দাও নাই। যদি ফজরের নামাজটা জামাতে পড়া যায়, আজানের আগে উঠে যদি আল্লাহরে বলা যায়, আল্লাহ সিহাত ও আফিয়াত দান করেন। যে কেবল মাওলানা বুরহান লন্ডন থেকে ফোন করলো, হুজুর লকডাউন দিয়ে দিছে, দিলটা বড় ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, দোয়া করবেন যেন আল্লাহ বাঁচায়। এমন কোন নিয়ত বাংলাদেশের মানুষের মধ্যে ছিল না যে পুনরায় এমন ওয়াজ মাহফিল হবে। কি করোনার 5 মাস যে লকডাউন দিয়ে দিছে, খালি মোবাইলে শুনি, ফোন করতাম, বুরহান ওসমানী নগরের খবর কি? কয় খবর বড় ভয়াবহ, সব লন্ডনী ওয়ালাদেরকে ধরতেছে, একজন বাংলাদেশি গরিব মানুষেরও ধরে না। কি ওইদিন গাজীপুরে শ্রমিকদের ওয়াজ করলাম, বললাম সব মালিকরা শ্রমিক ঠগায়, করোনা একজন শ্রমিকের গায়েও লাগে নাই, সব বড় বড় শিল্পপতি জালেম যে কয়টা এসি রুমের মধ্যে থাকে, করোনা ওই কয়টার ব্রেনের মধ্যে ঢুকছে, গরিব মানুষের ধারে কাছে করোনা একটাও আসে নাই। আইছে
এই যে মাঠে ঘাটে কাজ করে শিশু বাচ্চা, এই যে শ্রমিক, এগুলির কাছে একজনের কাছেও করোনা দেখা দেয় না। করোনা সব জালেম শিল্পপতি কয়টা, যে কয়টা গরিব ঠগায়া ঠগায়া বিদেশে পয়সা পাচার করছে, ওই কয়টার এসি রুমের মধ্যে করোনা ঢুকিয়ে গেছে। আল্লাহ, তাহলে এই তালবে ইলমদেরকে উদ্দেশ্য করে খুতবাও পড়লাম। এবার আল্লাহ বলেন, শোনো আমার ওয়াজ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। বলতে বলতে এবার মালিক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান, এটা মালিকের কণ্ঠের আয়াত, কোরআনের জাতীয় সঙ্গীত। এটা মালিক জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। ওই যে পাগলে চিল্লাইছে, ওই যে কানায় কোনদিন দুনিয়া দেখে নাই, ওই যে ল্যাংড়া লুলায় কোনদিন কোন জায়গায় বসতে পারে নাই, কিন্তু জান্নাতের মাহফিলে কানায় আল্লাহরে দেখবে, ল্যাংড়ায় আল্লাহরে দেখবে। জিবরিল আমিন আল্লাহরে দেখে নাই, দেখবেও না। ইসরাফিল মিকাইল আল্লাহরে দেখে নাই, দেখবেও না। কোরআন নিয়ে আসছে আল্লাহর হুকুমের গোলাম, কিন্তু এই যে প্রতিবন্ধী মানুষটা, মাদ্রাসার মধ্যে প্রতিবন্ধী তালবে ইলমটা, অসহায় তালবে ইলমটা কোরআনে কারিমের আয়াতগুলি সিনায় লাগাইছে। আল্লাহ বলে যে আমার কোরআন সিনায় লাগায়, সে জান্নাতের মধ্যে আমি আল্লাহরে দেখবে। তাহলে আমরা আল্লাহরে দেখবো, কি বলেন? আল্লাহরে দেখবেন না? এই তালবে ইলম আল্লাহরে দেখবা না? হ্যাঁ, শ্রমিকও আল্লাহরে দেখবে, চাষিও আল্লাহরে দেখবে, কালা মানুষটাও আল্লাহরে দেখবে, খাটো মানুষটাও আল্লাহরে দেখবে। কেননা আল্লাহ রহমান, আল্লাহ পরম করুণাময়, বড় দয়ালু। আল্লাহর মতো এত দয়ালু কেউ নাই, আল্লাহর মতো এত মায়াশীল কেউ নাই, আল্লাহর মতো এত আপন কেউ নাই, আল্লাহর মতো এত নিকটে কেউ নাই। আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে মায়া লাগে, আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে মজা লাগে। দুনিয়ার কারো এত নাম দিয়া ডাক দিলে মজা লাগে না। চেয়ারম্যানের নাম 100 বার নিলেও চোখে পানি আসে না। এমপি সাহেবের নাম নিলে মজা লাগে না, বিবি সাহেবের নাম নিলে মজা লাগে না। কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহরে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহ নাম নিলে মজা লাগে। ওই যে শিশু আল্লাহরে নাম নিয়ে বড় মজা পায়। শিশুর কণ্ঠে আল্লাহ শুনলে আব্বা আম্মারও ভালো লাগে। আমার আল্লাহ এত মায়াশীল, আমার আল্লাহর নামটার মধ্যে এত মায়া। আল্লাহু আল্লাহ, আমার আল্লাহ এত কাছে, এত নিকটে, এত ভাবে শোনে। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কেউ এত কাছ থেকে শোনে না। একজন মানুষ অসুস্থ হয়ে যায়, হাসপাতালে গেছে, ডাক্তারখানায় গেছে, নিরুপায় হইয়া ফিরাই দিছে। চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে গেছে, এমপি সাহেবের কাছে গেছে, নিরুপায় হইয়া ফিরাই দিছে।
লাশ পর্যন্ত মসজিদের কোনায় আসিয়া এখন আর দেখে চেয়ারম্যানের বলিয়া লাভ নাই, এমপি সাহেবরে বইলা লাভ নাই, ডাক্তার রে বইলা লাভ নাই, এলাকার কাউরে বইলা লাভ নাই, মসজিদের বারান্দায় ইমাম সাহেবরে বইলা নিচা হইয়া আস্তে আস্তে বলে আল্লাহ। ছেলেটার অসুখ হয়ে গেল, মেয়েটার অসুখ হয়ে গেল। এই আওয়াজ বিবিও শোনে নাই, এই আওয়াজ ডাক্তারেও শোনে নাই, এই আওয়াজ চেয়ারম্যানেও শোনে নাই। আস্তে আস্তে বলে, চোখের কোনায় পানি চলে আসে, শিশু বাচ্চাটাও বলে আল্লাহ। বিবিও ঘরের কোনায় বলে, স্বামীও জানে না, বাচ্চাও জানে না। বিবিও মনে মনে একটা ডাক দিয়ে বলে আল্লাহ। আল্লাহ এত মায়াবী, এত মধুময়, আল্লাহ নাম নিলে চোখে পানি আসে, আল্লাহ নাম নিলে বোঝে আমার আল্লাহ শুনতেছে। তাহলে বোঝা গেল আল্লাহ সবচেয়ে আপন। নিরুপায় হয়ে কারে ডাকে? ডাক্তারে ফিরাই দিলে কারে ডাকে? চেয়ারম্যানে ফিরাই দিলে কারে ডাকে? আল্লাহরে ডাকে। সবচেয়ে কাছে কে? সবচেয়ে নিকটে কে? সবচেয়ে বেশি শোনে কে? আল্লাহ। সবচেয়ে দরদি আল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া বলে আর রহমান, আমি আল্লাহ রহমান, আমি বড় পরম করুণাময় দয়ালু দাতা। পৃথিবীর কেউ তোর পরে এত দয়া দেখায় নাই, মায়ও এত দয়া দেখাইতে পারে নাই, কেননা মার তোরে দেওয়ার মতো কিছু নাই। চোখটা মায় দেয় নাই, নাকটা মায় বানায় নাই, ঠোঁটটা মায় বানায় নাই, মায় জানেও না ভিতরে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস। তিন অন্ধকারের মধ্যে, তিন অন্ধকার প্যাকেটের মধ্যে তোমার আব্বাও জানে না, মাও জানে না, মালিকও জানে না, চেয়ারম্যানও জানে না তোমারে কেমনে বানাইলো, আঙ্গুল কেমনে হইলো, নাক কেমনে বানাইলো। আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম, তোর মায়ের পেটের মধ্যে চেহারাটা আমি সাজাইলাম, আমি সাজাইলাম। আল্লাহ। তাহলে ওই আল্লাহ সবচেয়ে আপন। ওয়াজের উদ্দেশ্য হইল আল্লাহরে চিনা, যে আল্লাহরে চিনবে সে আল্লাহরে জান্নাতে দেখবে। এমন কিছু জান্নাতি মানুষ আছে দুনিয়াতে আল্লাহ বলতে বলতে দুনিয়াতেই মজা পেয়ে গেছে। ও বলে আল্লাহ তোরে যদি পাইতাম তাহলে তোরে মশারি টানায় দিতাম, আল্লাহ তোরে যদি পাইতাম তাহলে খাবার খাওয়ায় দিতাম, ও আল্লাহ তোমার ঠিকানা যদি পাইতাম তোমার হাত পায়ে তেল মাখিয়ে দিতাম, আল্লাহ তোমার যদি পাইতাম তোমারে মশারি টানায় দিতাম। পয়গম্বর খলিল মুসা কালিমুল্লাহ যে আল্লাহরে দেখে নাই, নূরের তাজাল্লি দেখছে। আল্লাহরে বলে ইন্নী আরানি, আল্লাহ এতবার কথা বলি আমার ভালো লাগে না, আল্লাহ আমার একটু তোমারে দেখায় দাও। কালিমুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে বারবার কথা বলে কিন্তু আল্লাহরে কোনোদিন দেখে নাই। আল্লাহরে বলে আল্লাহ ইন্নী আরানি, আমি আপনারে দেখতে চাই, আমার আর ভালো লাগে না। আল্লাহ বলে লাম তারানি, আমারে দেখা যায় না, আমারে দেখতে পারবা না। মুসা পয়গম্বর বলে আল্লাহ না দেখলে আমার যে আর ভালো লাগে না, না দেখলে যে আমার আর ভালো লাগে না। কয়ে দেখতে যদি চাও তাহলে ওই যে গাছের দিকে, পাহাড়ের দিকে তাকাও, ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ফাসাইকা মুসা, আল্লাহর নূরের তাজাল্লি, নূরের ঝলস পড়তে দেরি, নূরের ঝলস পড়তে দেরি। ফাসাইকা মুসা, মুসা বেহুশ হয়ে যাইতে দেরি হয় না, মুসা বেহুশ হয়ে গেছে। কিন্তু হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন নূর, এমন মায়া দিয়া দিলে
নবীর চেহারা যে দেখে তারও মায়া লাগে। নবীর চেহারা দেখলে চোখ ঠান্ডা হয়, নবীর চেহারা দেখলে পানির পিপাসা মিটে যায়, নবীর চেহারা দেখলে ক্ষুধা মিটে যায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে বহুত বাচ্চা আমি দেখলাম, ইউসুফ নবীরে হাতের মধ্যে নিয়া কোলের মধ্যে নিয়ে চেহারাটা দেখলাম, মুসা নবীরে সমুদ্রের মধ্যে নিয়ে চেহারাটা দেখলাম, ইব্রাহিম রে গর্তের মধ্যে নিয়ে চেহারাটা দেখলাম, ইউনুস নবীরে মাছের পেটের মধ্যে নিয়ে চেহারাটা দেখলাম, ইয়াকুব নবীরে দেখলাম। ও হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, তোমার মতো এত সুন্দর চেহারা কোনোদিন দেখি না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মায়াবী চেহারার অধিকার ছিলেন, এত মায়াবী চেহারার অধিকার ছিলেন। নবীরে আল্লাহ ডাক দিয়ে বলে, নবী ও, সবাই চেহারাটা আমার দিকে ফিরায়, সবাই আমারে দেখতে চায়, আমি আল্লাহ, তুমি নবীরে দেখতে চাই। সবাই আমারে রাজি করতে চায়, সবাই আমারে দেখতে চায়। হাবিব, আমি আল্লাহ বারবার তোমার চেহারাটা মলিন দেখলে আমার ভালো লাগে না। তুমি হাতিমে কাবার চত্বরে সেজদা দাও, একা একা নিরুপায় চেহারাটা মলিন করো। হাবিবালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাদা ওয়া ওয়াজাদাকা ইলান ফাওনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকা। হাবিব, আমি আপনার কাছে ডাকিয়া নিয়া আপনারে আমি দেখলাম, আমার বড় ভালো লাগলো। কারে কাছে ডেকে নিছে? হাবিব যখন বান্দা বইনা গেছে, বান্দাকে, বান্দা যে সিজদায় পড়ে যায়, চেহারাটা মাটির সাথে মিশিয়ে দেয়, কপালটা মাটির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতার চেহারাটা মাটির সাথে মিশায় না, ফেরেশতার কপালটা মাটির সাথে মিশায় না, ফেরেশতার নাক মাটির সাথে লাগায় না। তোরে কালা বানাইলাম, তোরে ল্যাংড়া বানাইলাম, তোরে কানা বানাইলাম, তোর কপালটা মাটিতে মিশাই দিলে, তোর নাক মাটিতে মিশাই দিলে আমি আল্লাহ তোরে দেখতে থাকি। এজন্য ওয়াজের দ্বারা উদ্দেশ্য হলো নামাজি বনা, ওয়াজের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহরে চিনা। যে আল্লাহরে চিনবে সে জান্নাতে আল্লাহরে দেখবে। অনেক রাত্র হয়ে গেছে না? কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? হ্যাঁ, আর রহমান জান্নাতের মধ্যে এমন একটা টান দিবে। কে সুর দিবে? আল্লাহ সুর দিবে। তাহলে বোঝা গেল আল্লাহর সুর আছে। কি আল্লাহর সুর আছে না? হিচে कसदर मुल्के ऊ अब्बाज ने कौले उरा लहना ने आवाज ने हिचे कसदर मुल्के ऊ अब्बाज ने कौले उरा लहना ने आवाज ने शानी दमरा बुवद इबा शानी दाम हिचे शिरी निस्ते गुप्ते शानी दाम। আমার মালিকের এমন একটা সুর, মালিকের সুর যদি শুনতে চাও তাহলে মালিকের পরিচয় পায়া পাগল হও। জান্নাতে যাইতে দেরি, মালিকরে দেখতে দেরি হবে না। জান্নাতে যে যাবে সে মালিকের সুরে গান শুনবে, মালিকের সুরে রহমান তেলাওয়াত শুনবে। তাহলে বলতেছিলাম মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ বলে দেখতে পারবা না, লাম তারানি।
ওই যে পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি পড়ছে। মুসা পয়গম্বরের চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে, পয়গম্বরের নূর, নূরের তাজাল্লি চেহারার মধ্যে ঝলঝল ঝলঝল করে। এবার মুসা নবী লম্বা ইতিহাস সূরা তোহার মধ্যে ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে মুসা পয়গম্বরের জন্য বানাইলাম, নূরের জন্য দিলাম, নূরের তাজাল্লি ওয়াজের তাজাল্লি এজন্য দিলাম। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার সামনে নামাজে দাঁড়াইয়া আমারে স্মরণ করবা। তাহলে ওয়াজ নামাজি হওয়ার জন্য, ওয়াজের দ্বারা বেনামাজি হইলে এই ওয়াজের 4 পয়সারও দাম না। দলিল দিতে পারলাম? এই তালবেলিমরা, তোমরা আবার পরে কবা যে খুলনাতে হুজুর এসে আমাকে ওয়াজের বিরোধিতা করছে, আমরা সারা রাত ওয়াজ দেই, সিলেটের মৌলবীরা হুজুর। আমি দলিল দিতাম সূরা তোহার আয়াত, দলিল। ওয়াজ এজন্য শুনতে হবে, ওয়াজের নূর যদি দিলের মধ্যে লাগে তাহলে ওয়াজের দ্বারা নামাজি বনতে হবে। ওয়াকিমিস সালাতা লিযিকরি, ওয়াজের দ্বারা যুবক যদি বেনামাজি বনো, ওয়াজ শুনে যে ফজরের নামাজ না পড়ো, ইশারের নামাজ না পড়ো, তাহলে ওয়াজ বন্ধ করে দাও। কে কে ওয়াজের দ্বারা নামাজি হওয়ার নিয়ত করছি? ওয়াদা নিয়ত করছি যে ওয়াজের দ্বারা নামাজি হব, ওয়াজের দ্বারা আল্লাহরে চিনবো, আল্লাহরে চিনলে আল্লাহরে জান্নাতে দেখা যায়। কিছু পাগল এমন আছে জান্নাতে না দুনিয়াতেই মায়া বরিয়া দেখার জন্য পাগল হয়ে যায়। তাহলে মুসা নবী নূরের তাজাল্লি, চেহারার মধ্যে নূর ঝলমল করে, নবুয়তের নূর, ওহির নূর। এই ওহির নূর কিসের নূর? ওহির নূর। মাঝখানে একটা জুমলায় মুতারাজা, জুমলায় এক কুদুরি কারা পড়ে? মালাবুদ্দা কুদুরি, হিদায়াতুন নাউ কারা পড়ে? মিজান মন সাহেব কারা কারা পড়ে? জুমলায় মুতারাজা একটা কথা বলবো, এটা তোমাদেরকে বলবো না, কিন্তু মাইক যেহেতু আছে বলতেই হবে। মুসা পয়গম্বরের চেহারার মধ্যে নূরের তাজাল্লি ঝলমল ঝলমল করে। এরকম করলে ওয়াজ করা যাবে না, হয় বসে থাকতে হইব, আর নাই সব বন্ধ করে দিতে হইব। 20 মিনিটে শেষ করে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেন্ডে আছে? আচ্ছা, ওই যে আল্লাহু আল্লাহ নূরের তাজাল্লি মুসা নবীর চেহারার মধ্যে ঝলমল করে। নবুয়তি পেয়ে গেছে, 40 বছর কেটে গেছে। এখন আল্লাহ বলছে যাও বাড়ির দিকে যাও, বিবি বাল বাচ্চার খোঁজ খবর লও, এক টানা চিল্লা দিও না, ঘরেরও খোঁজ খবর লও। খালি চিল্লায় গাটি বস্তা লইয়া দৌড়াইবা, ঘরের খোঁজ খবর লইবা না। এমন চিল্লা দিতে আল্লাহ বলে নয়, ঘরেরও খোঁজ খবর লও। ও মুসা বাড়ির দিকে যাও, বাড়ির খোঁজ খবর লও। বাড়ির খোঁজ খবর লইয়া রওনা দিছে। তাফসীরে মাজারি কবিরিতে আছে, দাঁড়াও, চেহারার মধ্যে নূরের তাজাল্লি। তোমার বিবি তোমার নূরের তাজাল্লি দেখলে অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। যার তার চেহারা, নূরের চেহারা সবাই দেখতে পারে না। এই চেহারা লয়ে যদি বিবির কাছে যাও তাহলে বিবির চেহারা কানা হয়ে যাবে। নূরের তাজাল্লি যে কম্বলটায় লাগছে, এই কম্বলটা বোরকা বানাইয়া লইয়া যা। বোরকা দিয়া কালা চেহারা, কালা বোরকা দিয়া সুন্দর নবুয়তের কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন করার চেহারা লইয়া বিবির কাছে যে দাঁড়াইছে, সালাম আলাইকুম দিছে। সাফুরা রে, বলে কে গো তুমি? আমি বনি ইসরাইলের নওজোয়ান, আমি মুসা কালিমুল্লাহ। তোমার স্বামী, আমার স্বামী তো এমন কালা বোরকা কোনোদিন পরে নাই। কি তোমার এ দেখা প্রথম নজরে পাগল হইলাম, গাছ তলায় তোমার চেহারা দেখা তোমার প্রেমে পাগল হইলাম। আজকাল
কালা বোরকা পরে দাঁড়াইছো কা, খোলো তোমার বোরকা। বলে সাফুরা পাগলামি করিস না, আমি এখন আর সাধারণ নওজোয়ান নাই, এখন আর সাধারণ ছাগলের রাখাল নাই, এখন আমি আল্লাহর সাথে কথোপকথন হইছে, এখন পয়গম্বর হয়ে গেছি, এখন মালিকের ওহী আমার মাথার পরে দিছে, নূরের তাজাল্লি আমার চেহারার পরে। তুই আমারে তোর এই চোখ দিয়া দেখতে পারবি না, তোর এই চোখ দিয়া দেখলে কানা হয়ে যাবি, এজন্য সাধারণ চোখ দিয়া দেখা যাবে না। সাফুরাও তো শুআইবের মেয়ে, পয়গম্বরের মেয়ে, পয়গম্বরের মেয়ে। সিলেটি মেয়েরা, সিলেটি মেয়েদের খুব দাপট। আমরাও লন্ডনী, তুমি দাপট দেখাও কিসের? দোনোজন দাপট দেখায় লন্ডনী। হ্যাঁ হ্যাঁ, সাফুরা বলে আরে তুমি পয়গম্বর চেহারা ডাকছো, আমার আব্বাও তো পয়গম্বর, আরে তোমার আব্বা পয়গম্বর আর আমি পয়গম্বর এক না, আমি কালিমুল্লাহ, আমার সাথে মালিকের নূরের তাজাল্লির ঝলক পড়ে গেছে, ঝলক পড়ে গেছে। কয় নূরের তাজাল্লির ঝলক পড়ার জন্যই তো তোমার প্রেমে পাগল হইলাম। যে চেহারার মধ্যে নূর লাগে এই চেহারা আরো সুন্দর হয়, যে চেহারার মধ্যে কোরআন লাগে, আসমানের ওহির বরকত লাগে, কোরআনের ওহির বরকত যে কপালে লাগে, যে মুখে লাগে, যে ঠোঁটে লাগে, এটা আরো দামি হয়, আরো সুন্দর হয়। এটা প্রথম নজরে দেখা পাগল হইলাম, এখন তো আরো বেশি পাগল হইলাম। খোলো তোমার বোরকা, এক নজর দেখতে দে। সাফুরা বোরকা খুইলা দেখলে তো তুই এক চোখ কানা হয়ে যাবে। বলে কানা হয় হোক, আমি আমার মালিকের নূরের তাজাল্লি একটু দেখালো। লম্বা এক কাহিনী, লম্বা এক কাহিনী। সাফুরা বলে এই চেহারা দেখা প্রথম পাগল হইলাম, এখন তো নূরের তাজাল্লি, ওহির নূর লাগছে, কোরআনের নূর যে তালবে ইলমের জবানে বের হয়। এই চেহারাটা বড় দামি চেহারা, জিকির করার চেহারাটা বড় দামি চেহারা, তাহাজ্জুদের চেহারাটা বড় দামি চেহারা। এই চেহারারে মহব্বত করবা না, রাজনীতির নেতার পিছনে গোরকা, যেই চেহারায় ঘুষ খায়, যেই চেহারায় সুদ খায়, যেই মুখ দিয়া ঘুষ খায়, যেই মুখ দিয়া মিথ্যা কথা বলে, এই মুখের পিছনে পিছনে গড়বা না। যেই চালবে ইলমটা কোরআন পড়ে, ওর পিছনে পিছনে ঘোরো, ওর চেহারাটায় চুমা খাও, আসমান বলার কাছে দামি হয়ে যাবা। পয়গম্বর সাফুরা শুআইবের মেয়ে, শুআইবের মেয়ে সাফুরা বলে মুসা রে, তোমার অজুহাত চলবে না, স্বামী তো আমার। প্রথম নজরে গাছতলায় দেখিয়া পাগল হইলাম, প্রেমে পাগল হইলাম, আরেক নজর নূরের চেহারাটা দেখা দাও, বোরকা খোলো। বোরকা খুললে চোখ কানা হয়ে যাবে। বলে আমার চোখ কানা হয় হোক, চোখ কানা হয় হোক। তো তাহলে যা নাসর বান্দি পাগলি যখন, তো এক চোখ দিয়া দেখালো, এক চোখ দিয়া দেখার সাথে সাথে নূরে নবুয়তের কালিমুল্লাহর চেহারার মধ্যে এমন ঝলমল ছিল, হযরত সাফুরার এক চোখ কানা হয়ে গেছে। কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন মায়াবী একটা চেহারা দিয়া বানাইলেন, যত দেখে তত আলো বাড়ে, যত দেখে তত মায়া লাগে, যত দেখে তত ক্ষুধা মিটায়, যত দেখে তত পানির পিপাসা মিটে যায়। সাফুরার এক চোখ কানা হয়ে গেছে। মাইক বন্ধ করে আড্ডি ফাহামি করছে কিনা? আড্ডি ফাহামি করছে কিনা? হ্যাঁ হ্যাঁ, কে কাম করছে মাইকে? কে কাম করছে মাইকে? ছাউন বাড়ায় দাও, ছাউন বাড়ায় দাও। আল্লাহ আল্লাহ, সাফুরার এক চোখ কানা হয়ে গেছে। এবার সাফুরা কান্দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাফুরার এক চোখ কানা হয়ে গেছে, সাফুরা কান্দে। কিরে পাগল, মানা করছিলাম না এই চেহারা নূরের চেহারা, সাধারণ চর্ম চোখ দিয়া এটা দেখতে পারবি না, কেননা আমি যে কোরআনের, আমি তৌরিতের, তুই এখনো তৌরিত পড়স নাই, আমার সাথে মিশতে গেলে তোরও তৌরিত পড়তে হবে। তৌরিত পড়তে হবে, কোরআন ওয়ালার সাথে মিশতে গেলে কোরআন ওয়ালা হইতে হয়, কোরআন ওয়ালা হইতে হয়।
কোরআনওয়ালার সাথে মিশতে গেলে যার তার সাথে টক্কর দিয়া পারা যায় না, তালবে ইলমের সাথে টক্কর দিয়া পারবা না, কোরআনওয়ালার সাথে টক্কর দিয়া পারবা না। লন্ডনী হইতে পারো, নিক্সন চৌধুরী হইতে পারো, এমপি মন্ত্রী মিনিস্টার হইতে পারো, মাদ্রাসার 10 বছরের হাফেজে কোরআন, ওর সিনার মধ্যে যে নূরের আগুন আছে, এটা সারা জিন্দেগির টাকা দিয়াও কামাই করতে পারবা না। তাহলে সাফুরা রে, তাওরীত এখনো তোর সাথে মিশে নাই, কেমনে সহ্য করবি? এক চোখ কানা হয়ে গেছে, বিবি সাফুরা বৈশা কান্দে, বলে কান্দো কা, এখন মাস্তুরাত জামাতে যাম, কানা বউ লইয়া কেমনে যাম? বলে স্বামী রে, এজন্য কাঁদি না রে প্রাণের স্বামী, তোমার চেহারার মধ্যে আসমানের মালিকের নূর, কোরআনের নূর, ওহীর নূর, এটা প্রথম দিন গাছতলায় দেখছিলাম, কেননা আমিও তো পয়গম্বরের বেটি, এমনি পাগল হই নাই। আসমানওয়ালার চেহারা, নূরের চেহারা দেখা, যার তার চেহারা দেখা পাগল হইও না, নষ্ট হয়ে যাবা, কেন খাবা? তালবে ইলম দেখিয়া, দাড়িওয়ালা চেহারা দেখা পাগল হও, আলেম ওলামা দেখা পাগল হও, দিনদার দেখা পাগল হও, সংসারে শান্তি হবে। সাফুরা, মুসা তোমার এই নাটক মাটক অভিনয় মানি না, তোমার এক চোখ দিয়া দেখছি চোখ কানা হয়েছে, তাতে দুঃখ নাই, দিলটা বইরা গেছে, মায়া লাগছে, আর এক চোখ দিয়া তোমারে দেখতেই হবে। মালিকের নূর দেখলেই খুশি লাগে, মালিকের নূর দেখলেই মজা লাগে, আল্লাহর নূর দেখলেই মজা লাগে, কোরআনের নূর দেখলেই মজা লাগে। চোখ কানা হয় তাতে দুঃখ নাই, তোমারে দেখতেই হবে। স্বামী মুসা বলে, তাহলে যা, তুই তোর মন মতো দেখালো, এবার দোনো চোখ দিয়া দেখা লইছে, দোনো চোখ কানা হয়ে গেছে, কেননা এখনো তৌরিতের সাথে মিলে নাই, এখনো মুসার সাথে মিলে নাই, কেমনে সহ্য করবে নূরের তাজাল্লি? হ্যাঁ, দোনো চোখ কানা, ঘরে বসে বসে কান্দে, কিরে কান্দো কা? রাস্তার মরুভূমির মধ্যে কান্দো কা? বলে যাও, আমি কান্দি আমার আল্লাহর কাছে, এজন্য কান্দি, আমার নূর দেখা বড় মায়া লাগছে, আরো যদি চোখ দিত আরো দেখতাম। মুসা রাগ কইরা, লাগি মানুষ তো ওদিকে চলে গেছে, এবার বিবি সাফুরা একটা কদমে, মালিকের কদমে মরুভূমির মধ্যে সেজদা দিয়া কপাল নোয়া আসমানওয়ালারে বলতেছে, ওগো আসমানের মালিক, আমার স্বামীর চেহারার মধ্যে তোমার মারেফাতের নূর, তোমার কোরআনের নূর, আমারে লক্ষবার যদি চোখ দিতা, লক্ষবার আমার স্বামীর দিকে মায়ার নজরে তাকাইতাম, প্রীতির নজরে তাকাইতাম, ভালোবাসার নজরে তাকাইতাম, শ্রদ্ধার নজরে তাকাইতাম। লক্ষ চোখ যদি কানা হইতো, আমার দিলে কোনো ব্যথা থাকতো না, কেননা আমার স্বামী তো পয়গম্বর ওয়ালা চেহারা, নুরানি ওয়ালা চেহারা, আসমানের নূর লাগানো চেহারা, এই চেহারা দেখিয়া কানা হইলেও আমার কোনো দুঃখ নাই। একদিকে সাফুরা সেজদায় পড়া কান্দে, ওদিকে মুসা বৈশার রাগে গদগদ করছে। আল্লাহ বলে, জিবরিল আমিন যাও যাও, আমার সাফুরা জমিনে সেজদায় পড়া কান্দা দিছে, আমার সাফুরারে কানা বানাইলে মুসারে কেমনে দেখবে? যাও জান্নাতে যে তো আমারে দেখবে। আমার সাফুরার আখলাকটা, আমার সাফুরার এই চরিত্রটা, স্বামীর ভক্তি শ্রদ্ধা, স্বামীর প্রতি মায়া প্রেম প্রীতি, স্বামীর নূর দেখলে চোখ কানা হইলেও দুঃখ নাই, স্বামীর এই প্রেম প্রীতি ভালোবাসা, এটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এজন্য জিবরিল যা সাফুরার চোখটায় আঙ্গুল লাগায়া কানা চোখটারে ভালো বানায় দিয়া, এদিকে কানা চোখটারে আঙ্গুল লাগায় ভালো বানায় দিছে। সাফুরা এবার বড় বড় চোখ দিয়ে দেখে, চোখে পাওয়ার বেশি। মুসারে যে সালাম দিছে, স্বামী রে, কিরে চোখে দেখলা কেমনে? আল্লাহ না তোমারে কালা কানা বানাইছে। এবার আল্লাহর কাছে কালিমুল্লাহ বলে, আল্লাহ বিবির সামনেই তো আমারে মৃত্যুক সাব্যস্ত করলা, বাইরের মানুষের তবলিগ কি করবো? আল্লাহ বলে, মুসারে না না না, তোর বিবি সাফুরা সেজদায় পড়া এমন একটা কণ্ঠ লাগাইছে,
এমন একটা আওয়াজ দিছে, সাফুরার স্বামী প্রীতি, স্বামীর মায়ায় চক্ষু লক্ষ চোখ যদি কানা হয়ে যায় তাতে দুঃখ নাই। আমি আল্লাহর কাছে এটা পছন্দ, এজন্য পয়গম্বরের দিকে তাকানোর কারণে, নূরের দিকে তাকানোর কারণে আমি আল্লাহ কানা চোখে পাওয়ার বেশি বানায় দিলাম। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আমার প্রেম যখন ভিতরে ঢুকে গেল তাহলে আমারই গোলাম বনে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া মায়াশীল কেউ নাই। ফাবুদুনি, আমার ওই দাসত্ব করো। কেমনে গোলামি করবা? আমারে যখন গোলাম বনিয়া গেলা, বান্দা বনিয়া গেলা, ওয়াকিমিস সালাতা লিজিকরি, নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া আমার দিকে তাকাইলেই আমারে দেখিবা। আমার দিকে তাকাইলেই আমারে দেখাবা, তাকাইলেই আমারে দেখাবা। নামাজ এমন বানাও, নামাজ এমন বানাও, দাঁড়াইলেই মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেই মজা লাগে। পৃথিবীর কোন চেয়ারম্যানের কাছে এতবার মানুষ চায় না, পৃথিবীর কোন এমপি সাহেবের কাছে মানুষ এতদিন চায় না, ডাকে না। মার কাছে শিশুকালে বাচ্চা 2.5 বছর পর্যন্ত মা মা বলে ডাকে, বড় হয়ে গেলে অতবার ডাকে না, অতবার ডাকে না, ডাকে। বড় হয়ে গেলে মায় ডাকলে দৌড় দেয়, মায় ডাকলে দৌড় দেয়। আব্বারে 1 সপ্তাহে 1 দিন ডাক দেয়, 1 সপ্তাহে 1 দিন বলে আব্বা আমারে 20টা টাকা দিয়েন। কলেজে ভর্তি হইলে সপ্তাহে চায় না, মাসে চায়। কি বড় হয়ে গেলে মাসেও চায় না, বছরে একবার চায়। হ্যাঁ, চেয়ারম্যানের কাছে 5 বছরে একবার যায়, এমপি সাহেবের কাছে বছরেও যায় না, বছরেও যায় না, যায়। নেতার কাছে বারবার চায় না, কিন্তু এমন মালিকের মালিক, এমন মালিক আল্লাহ, এমন রহমান পরিচয় দিতেছে, আমি কেমন রহমান, আমি কেমন দয়ালু। আমার বান্দা শিশু বাচ্চাটাও আমারে ডাক দেয়। 3 বছরের বাচ্চাও মার দেখা দেখি দাঁড়ায় সেজদা দেয়। 3 বছরের 4 বছরের বাচ্চাও বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোয়ানও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমপি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতবার বলে, কতবার চায়, কতবার চায়। ফজরের নামাজে 4 বার চায়, নামাজে 4 বার চায়। প্রথম রাকাতে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দ্বিতীয় রাকাতে আবারো বলে, প্রথম রাকাতে 1 বলে, দ্বিতীয় রাকাতে আবারও চায়, তৃতীয় রাকাতে আবারও চায়, চতুর্থ রাকাতে আবারও চায়। ইশরাক করলে ইশরাকের 4 রাকাতে আবারও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাষতের 4 রাকাত নামাজ পড়লে আবারও বলে, জোহরের 10 রাকাতে আবারও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের 8 রাকাতে আবারও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের 5 রাকাতে আবারও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াবিনের 6 রাকাতে আবারও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইশারের 9 রাকাতে আবারও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহাজ্জুদের 12 রাকাতে আবারও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদিনের মধ্যে 52 বার বলে, 52 বার বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ দয়ালু না। 52 বার চায়। কতবার চায়? 52 বার একদিনের মধ্যে চায়, একদিনের মধ্যে চায়। রহমান তুমি, রহিম তুমি, দয়ালু তুমি, দাতা তুমি। তোমার ইবাদত করি, তোমার সামনে মাথা নত করলাম, গোলাম হিসাবে দাঁড়াইলাম। শুধু বাবাই চায় না, মায়ও চায়,
ছেলেও চায়, পুরিতেও চায়, পোয়াও চায়, বাচ্চাও চায়, বাচ্চিও চায়। এমন একটা মালিক, এমন মহান মালিক, এমন রহমান মালিক বারবার বলে, বারবার বলে, আর বললেই মায়া লাগে, মায়া লাগে, কান্দা আসে। তিনি রহমান, তিনি রহিম, পরম করুণাময়। আর রহমান, আমি বড় রহমান, দয়ালু, দাতা, দেনেওয়ালা। কি দিলাম? আল্লামাল কোরআন। আমি সবচেয়ে মায়া কইরা কোরআন দিলাম। যারে কোরআন দিলাম সে আমার সবচেয়ে বেশি প্রিয়। যে কোরআন জানে সে আল্লাহওয়ালা, যে কোরআন জানে সে মানুষ হয়, যে কোরআন জানে না সে মানুষ হয় না। আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। এরপরে মানুষ বানাইলাম, আগে কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, এরপরে কান্দা শিখাইলাম, এরপরে ভাষা শিখাইলাম। কানলেই আমি আল্লাহর মায়া লাগে। কানলেই আল্লাহর কি লাগে? বাচ্চা যেমন কান্দা দিলে মার মায়া লাগে, কান্দা দিলে আব্বার মায়া লাগে, কান্দা দিলে দাদির মায়া লাগে। বাচ্চা কিছু বলতে জানে না, মা আমারে দুধ দাও, মা আমারে দুধ দাও, কিন্তু কান্দা দিলে মায়া লাগে। এজন্য আল্লাহ বলে আল্লামাউল বায়ান। রহমান আমি, যিনি কোরআন শিখাইলাম, তিনি বলা শিখাইলাম। যোগ্যতা ওয়াজের যোগ্যতায় হয় না, ভাষার যোগ্যতায় হয় না, সার্টিফিকেট দ্বারা হয় না, মুফতি মুহাদ্দিস গিরি দ্বারা হয় না, পীর ইঞ্জিনিয়ার ডাক্তার দ্বারা হয় না। কিসের দ্বারা হয়? আল্লামাউল বায়ান। ভাষা শিখাইলাম যেটা দ্বারা মায়া লাগে। কি ভাষা? কান্দিয়া দেওয়া। কান্দিয়া দেওয়া ভাষা কি? কেঁদে যদি দিতে পারো মায়া উতলাইয়া ওঠে, মায়া উতলাইয়া ওঠে। এজন্য কান্দিয়া দেও। রাত্রে বেলায় ওয়াজ লম্বা লাগবে না। করোনা রোগে ধরছে, মুসিবতে ধরছে, আল্লাহরে শেষ রাত্রে উঠিয়া ইস্তিগফার করিয়া চোখের কোণায় একটু পানি নিয়ে ডাক দিলেই মায়া লাগে। আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। এমন মায়া দিয়া ডাকো আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দেন না আল্লাহ, আল্লাহ উম্মতের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কত ভাই ফোন করে আর কান্দে, বিদেশে ভয় লাগে। কি করোনা মহামারী দিলা আল্লাহ, তোমার নাম নিয়ে কান্দার বরকতে করোনা দূর করে দাও আল্লাহ। বিদেশে যত মাওলানা সাহেব, যত ভাই মুসাফির, অসুস্থ যত ভাই আত্মীয় স্বজন আছে, যত ছেলে মেয়ে মা বোনেরা আছে, কাউরে করোনা দিও না আল্লাহ, কাউরে করোনার আযাব দিও না আল্লাহ। লন্ডনে, আমেরিকাতে, কুয়েতে, কাতারে আল্লাহ কাউরে করোনা রোগ দিয়ে দিয়েন না, এমন মুসিবত দিয়েন না আল্লাহ। আপনারে ভুলে যায় আল্লাহ, এমন পরীক্ষা নিয়েন না আপনারে ভুলে যায় আল্লাহ। আল্লাহ আপনি যুবকগুলিরে মাফ করে দেন, এই তালবে ইলমগুলিরে মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। আমারে রাস্তায় রাস্তায়, বাগানে বাগানে, দেশে বিদেশে, গ্রামে গ্রামে ঘুরাও। মাপ যদি না করো মালিক তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। এই নিশিরাতে আল্লাহ বান্দা অসহায়, বিরহ জ্বালা আমি জ্বলিলাম আল্লাহ। তোমারে আল্লাহ বলে ডাকলি মায়া লাগে। তুমি না কত মায়াশীল, তুমি না কত মাহবুব আল্লাহ। এই দেশের মানুষগুলি লন্ডনে বেশি থাকে, কারো মা এই জায়গায়, ছেলেটা লন্ডনে, ছেলেটা এই জায়গায়, বাপটা লন্ডনে। বাপটার যদি করোনা হয়, ছেলেটার যদি করোনা হয়, মার মনটা অস্থির হয়ে যায়, বাবার মনটা অস্থির হয়ে যায়
আল্লাহ কাউরে ডাকে না, করোনা থেকে পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। আল্লাহ করোনা এমন বাতাস দিয়া দিলা সব দুনিয়া ফেল খেয়ে গেছে। আল্লাহ এই করোনা থেকে মুসলমানের তুমি বাঁচাও। এই সিলেটি আখলাক ওয়ালা বাপ ভাইদেরকে লন্ডনে তুমি বাঁচাও। আল্লাহ, ও আল্লাহ, আমি আসলে কতগুলি পাগল পাগলের মতো পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহ জওয়ান গুলিরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার মারিফত নসিব করে দেন আল্লাহ। আপনি ছাড়া তো আর কেউ আপন নাই, কেউ মনের কথা বুঝে না, শুনে না আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দাও আল্লাহ। গুনাহ মুক্ত জীবন দিয়ে দেন, আখলাকটারে ভালো বানায় দেন, আপনার মারিফত ও মুহাব্বত নসিব করে দেন আল্লাহ। এই যে বুরহান মিনাল্লাহ আল্লাহ, কত আত্মীয় স্বজন লন্ডনে অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব করে দেয়। মাশাআল্লাহ, যার যে চাহিদা, যে নওজোয়ানদের চাহিদা, কাউরে মনের কথা বলতে পারে না, এমন বেরাম মুসিবত পেরেশানি দিলা, তুমি ছাড়া আর কাউরে বলতে পারে না, তুমি ছাড়া কেউ জানে না। দিলের খবর তুমি জানো, তুমি মাফ করে দাও, শিফায়ে কামিলা আজেলা দিয়ে দেন আল্লাহ। ওলামাদেরকে কবুল করে নেন, তালিবে ইলমদেরকে কবুল করে নেন আল্লাহ। এলাকার মুরব্বিদেরকে মাফ করে দেন আল্লাহ। এই মসজিদের জরুরত পুরা করে দেন। যারা মাহফিল দিছে, টাকা পয়সা দিছে, এদেরকে মাফ করে দেন, এদের ঘরে বরকত দিছে আল্লাহ। যারা মেহমানদারি খানি খাওয়াইছে, এদেরকে বরকত দিয়ে দেন হায় আল্লাহ। জমিনে বরকত দিয়ে দেন আল্লাহ। গুনাহ সাগরে নিক্ষেপ করে দেন, করোনা সাগরে পাঠায় দেন, মুসলমানের বাঁচায় দাও আল্লাহ, উম্মতের বাঁচাও আল্লাহ। আমার ভাইদেরকে বাঁচাও আল্লাহ। গভীর রাত্রে শীতের মধ্যে তোমার কাছে তোমার নাম নিলেই তো মায়া লাগে, কান্দাস আল্লাহ। নওজোয়ানদেরকে কবুল করে দেন। কিছু এমন যুবক আছে ওর ভিতরে এমন ব্যথা, এমন রোগ কেউ বলতে পারে না। আসমানের মালিক তুমি সারা এই রোগ কেউ সারতে পারবে না। তুমি রোগ মুসিবত দূর করে দাও, চাহিদা পূরণ করে দাও, অভাব দূর করে দেন, আখলাক ভালো বানায় দেন, আখলাক ভালো বানায় দেন, আপনার মারিফত ও মুহাব্বত দিয়ে দেন, নবী পাকের মুহাব্বত দিয়ে দেন, মদিনা ওয়ালার আশিক বানায় দেন আল্লাহ। মাহফিলে যারা ইন্তজাম করছে, টাকা পয়সা দিয়েছে, প্রত্যেককে মাফ করে দেন। বিদেশে যারা সুস্থতা নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।